হ্যালো স্টুডেন্টস, ভালো আছো তো? দেখো, আমি আবার চলে এসেছি জাহাঙ্গীর আলম স্যার তোমাদের একটা নতুন লেসন নিয়ে। আজকে যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার সংজ্ঞা, অর্থাৎ কারেন্ট বলতে আমরা কী বুঝি, কারেন্টের একক, এবং সর্বোপরি সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা টপিক আজকের সেটা হচ্ছে ওমের সূত্র। এটা ভালো করে বুঝে নেবে। এটা একদম ফান্ডামেন্টাল, কারেন্ট ইলেকট্রিসিটির একদম ফান্ডামেন্টাল। ইংলিশে যেমন এবিসিডি, বাংলা সাহেব যেমন অ ক খ, তেমনি ওমের সূত্র হচ্ছে ফান্ডামেন্টাল। এটা ভালো করে বুঝে নিতে হবে। এটা আমি সুন্দর করে ব্যাখ্যা করে দেবো। এবং আরেকটা ধারণা আছে এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধ বলতে আমরা কী বুঝি, এবং রোধ, পদার্থের রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে, এবং আরেকটা জিনিস আছে রোধাঙ্ক। এই সমস্ত জিনিসগুলো আমি আলোচনা করব ভেবে রেখেছি। দেখা যাক 15-20 মিনিট টাইমের মধ্যে কতটা করা যায়। কারণ আমি খুব ভালো করে ব্যাখ্যা করে দিই, ওই জন্য একটু সময় লেগে যায়, লম্বা হয়ে যায় ভিডিও লেসনগুলো। কিন্তু এটা তোমাদের জন্য বেনিফিট হবে। খুব কম কথা বললে তোমরা হয়তো অনেকে বুঝতে পারবে না। একটু ভালো করে বোঝাতে গেলে লেসনগুলো একটু লম্বা হয়ে যাচ্ছে, কিছুতেই আমি ছোট করতে পারছি না। সবসময় 20 মিনিটে বেশি হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজ বেশি কথা না বলে আজকে লেসনটা শুরু করি, চলো। দেখো, লুক অ্যাট দ্য স্ক্রিন। এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক এই চ্যাপ্টারের ওমের সূত্র আমরা এখন পড়ব। তার আগে ছোট্ট একটা কথা বলে দিই। এখানে দেখো, অ্যামিটার, তড়িৎ প্রবাহ মাত্রা বা কারেন্ট, এটা মাপার যন্ত্রের নাম হচ্ছে অ্যামিটার। এর আগে বলেছি বিভব বৈষম্য বা ইএমএফ, এদের মাপা হয় ভোল্ট মিটারে। ওকে, ভোল্ট মিটার। আর তড়িৎ প্রবাহ মাত্রা বা ইলেকট্রিক কারেন্ট, এটা মাপা হয় অ্যামিটার দ্বারা, AMMETR বা অ্যামিটার। ওকে, এটা বলে রাখলাম। এরপরে আমরা চলে আসছি আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক, ওমের সূত্র। তো ওমের সূত্র হচ্ছে বেসিক, ইলেকট্রিসিটির বেসিক ল। উচ্চ ক্লাসে 11, 12 যারা পড়বে তারা আরও দুটো বেসিক ল পড়বে, কারশফের সূত্র। তো তার আগে এটা প্রিমিটিভ ল, মানে ফান্ডামেন্টাল ল বলা যায়, সেটা হচ্ছে ওমের সূত্র কারেন্টের। এটা কিছু না, তোমার কারেন্টের সঙ্গে বিভবের সম্পর্কটাকে তুলে ধরেছে। অর্থাৎ বিভব পার্থক্যের জন্যেই কারেন্টের প্রবাহ হয়। এর আগের ক্লাসে বলেছি যে তড়িৎ প্রবাহ হয় সবসময় কি, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে। সব পজিটিভ আধান সবসময় যাবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে। এই বিভব পার্থক্য না থাকলে তো আধান চলাচলই করবে না। তো বিভব পার্থক্যের জন্যই আমরা কারেন্ট পেয়ে থাকি, কারণ আধানের চলাচলটাই হচ্ছে কারেন্ট। তাহলে বিভব পার্থক্য আছে বলেই আমরা কারেন্ট বা ইলেকট্রিক তড়িৎ প্রবাহ মাত্রা পেয়ে থাকি। তাহলে এই বিভব পার্থক্য যত বেশি হবে, কারেন্ট তত বেশি হবে, কারেন্টের মান। সেই সম্পর্কটাই পাওয়া যায় ওমের সূত্র থেকে। তো দেখো, আমি এখানে এটা গাণিতিকভাবে আমরা বলার চেষ্টা করব, দেখাবো। আর সূত্রটা, মানে ওমের সূত্র বলেছি, সূত্রটা, স্টেটমেন্টটা আমি বলে দেবো, কিন্তু তোমরা বই থেকে মুখস্থ করে রাখবে। এটা একদম লাইন বাই লাইন মুখস্থ করে রাখবে, যা আছে বলে সেটা আমি বলে দিচ্ছি। সূত্রটা আগে বলে দিই। বলা হচ্ছে যে পরিবাহীর উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা, অর্থাৎ উষ্ণতা তো বুঝেছো, এবং দৈর্ঘ্য, প্রস্থ, কতটা সরু কতটা মোটা ইত্যাদি। পরিবাহীর দৈর্ঘ্য, প্রস্থ, এইসব ভৌত অবস্থা এবং উষ্ণতা যদি স্থির থাকে, মানে একটা নির্দিষ্ট পরিবাহীর জন্য, তাহলে সেই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, সেই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হয়, বিভব বৈষম্যের সমানুপাতিক হয়। এইটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এখানে দেখো, একটা পরিবাহী আছে যার মধ্যে এ একটা বিন্দু, বি একটা বিন্দু। এই যে পুরো তারটা এখানে কাটা 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 করা আছে কেন? এটা বোঝানো হচ্ছে যে তারের মধ্য দিয়ে যখন আধানগুলো যাবে তখন বাধা পেতে পেতে যাবে। তো এমনি প্লেন সোজা আঁকলে সেটা ভিজুয়ালাইজ করা যাচ্ছে না। তো কাটা কাটা এরকম ভাঁজ খাওয়া করে দেওয়া হয়েছে, মানে তোমার মনে একটা ভিজুয়ালাইজেশন, একটা দৃশ্য এসে যাচ্ছে যে বাধা পেতে পেতে আধানটা যাচ্ছে। এই বাধাটাকে আমরা পরবর্তীকালে নাম দেব, যে এটা খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস। দেখবে এর একটা বৈজ্ঞানিক নাম আছে, সায়েন্টিফিক নেম আছে, সেটা হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স। এই বাধাটাকে সেটা এখানে এসে যাবে, সেই জন্য আমরা পরিবাহীর রোধটাকে এরকম ভাঁজ খাওয়া করেছি, যাতে তুমি একটা ভিজুয়ালাইজেশন করতে পারো যে আধানটা যেতে বাধা পাচ্ছে, সোজা বেরিয়ে যাচ্ছে না, স্যাট করে চলে যাচ্ছে না, একদম বাধা পেতে পেতে ধাক্কা খেতে খেতে যাচ্ছে। এরকমভাবে আধানগুলো ধাক্কা খেতে খেতেই যায় বাস্তবে। এই বাধাটাই হচ্ছে রোধ। তো এটা আসবে, তো তার আগে আমি সূত্রটা ভালো করে বুঝে না।
ধরো এখানে এই যে তার, এই যে তারটা একটা ব্যাটারির সঙ্গে যুক্ত আছে, দেখেছো? এই ব্যাটারির একটা বড় দাগ আর একটা ছোট দাগ। তো এখানে প্লাস মাইনাস লিখেছি, যদি নাও লেখা থাকে তাহলে এটাকে তো শিখে রাখো অবভিয়াসলি, মানে সারা জীবনের মনে রাখবে, বড় দাগটা ছোট দাগটা, একটা প্লাস একটা মাইনাস, বড় দাগটা সবসময় প্লাস এবং এই যে ছোট দাগ সেটা মাইনাস। কখনো লেখা থাকতে পারে, কখনো লেখা থাকবে না। যদি লেখা থাকে তো ভালো, বড়টা প্লাস লেখা থাকবে, আর যদি নাও লেখা থাকে তাহলে বড় দাগ সবসময় পজিটিভ ব্যাটারি, এটা একটা ব্যাটারি আর কি, ব্যাটারি পজিটিভ তড়িৎদ্বার, আর মাইনাসটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ তড়িৎদ্বার। ঠিক আছে, মনে রাখবে তো? বড়টা সবসময় প্লাস আর ছোটটা সবসময় মাইনাস। তাহলে প্লাস থেকে তারটা বেরিয়ে এখান দিয়ে যাচ্ছে, তাহলে ধনাত্মক আধান তোমার পাশ থেকে বেরোবে, কারেন্ট এই দিক দিয়ে বেরোবে। অবভিয়াসলি আমি বলেছি ধনাত্মক আধান যেদিক, মানে প্লাসটা ধনাত্মক, এই দিক দিয়ে আধান বেরোবে, আই কারেন্ট এখান দিয়ে যাচ্ছে, এই বিন্দু দিয়ে বাধা পেতে যাচ্ছে, সব জায়গাতেই বাধা পাচ্ছে, কিন্তু এইটুকু শুধু দেখানো হয়েছে, এইটুকু আমরা কনসিডার করছি যে বাধা পেতে আইটা এইভাবে পুরো সার্কিট কমপ্লিট করবে। ওকে, তো ব্যাটারিটা এর মধ্যে তুমি যদি লাগবে একটা বাল্ব ফিট করো তাহলে সেটা কারেন্ট মানে আলো জ্বলবে ইত্যাদি আর কি। তো যাই হোক, এই যে কারেন্টটা যাচ্ছে এখানে দুটো বিন্দু দেখো, এ বিন্দু আর বি বিন্দু, তাহলে এ থেকে বি বিন্দুতে কারেন্টটা যখন যাবে তার মানে অবভিয়াসলি এ বিন্দুর বিভব বি বিন্দুর বিভবের থেকে বেশি, তবেই তো এ বিন্দু থেকে বি বিন্দুর থেকে কারেন্ট যাবে, কারেন্ট হচ্ছে আই। তাহলে অবভিয়াসলি তোমার ভি এ অর্থাৎ এ বিন্দুর বিভব ইজ গ্রেটার দ্যান ভিবি। এ বিন্দুর বিভব ভি এ আর বি বিন্দুর বিভব ভিবি, তাহলে ভি এ গ্রেটার দ্যান ভিবি না হলে তো এ থেকে বির দিকে কারেন্ট যাবেই না। তাহলে আমরা প্রথমে পেয়ে গেলাম যে এই দুটো বিন্দুর বিভব আলাদা, ধরলাম এ বিন্দুর বিভব ভি আর বি বিন্দুর বিভব ভিবি। তাহলে এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে, বিভব পার্থক্য কত হবে? বিভব এ আর বির মধ্যে বিভব পার্থক্য কত হবে? পার্থক্য হবে ভি এ মাইনাস ভিবি। হ্যাঁ, বিভব পার্থক্য। হ্যাঁ, ধরো এইখানে বিভব ভি এ আর এইখানে বিভব ভিবি, পার্থক্য হচ্ছে ভি এ মাইনাস ভি। এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই, বিদ্যুৎ প্রবাহ হচ্ছে আই। তাহলে অতএব ওমের সূত্রে যেটা বলা হচ্ছে যে উষ্ণতা এবং অন্যান্য অবস্থা, তার দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ ইত্যাদি যদি ফিক্সড থাকে তাহলে এই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা ওমের সূত্র অনুযায়ী আই, প্রবাহ মাত্রা আমি আই, হ্যাঁ প্রবাহ মাত্রা এখানে লিখে দিচ্ছি, প্রবাহ মাত্রা আই বলা হচ্ছে পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। তাহলে এ আর বি এটুকু আমি কনসিডার করছি, এই দুটো প্রান্ত, এ প্রান্ত বি প্রান্ত, এই দুটোর মধ্যে বিভব পার্থক্য কত? ভি এ মাইনাস ভিবি। তাহলে ওমের সূত্র অনুযায়ী আই সমানুপাতিক ভি এ মাইনাস ভিবি, বিভব পার্থক্যের সমানুপাতিক। তো এই ভি এ মাইনাস ভিবি এটাকে একটা পার্থক্য, তো আমি একটা সংখ্যা দিলাম, ভি দিলাম। অতএব তাহলে আমি কি লিখতে পারি? আই সমানুপাতিক ভি বা ভি সমানুপাতিক আই। হ্যাঁ, একই ব্যাপার, এক্স সমানুপাতিক ওয়াই মানে ওয়াই সমানুপাতিক এক্স। এটা মানে যে আই বাড়লে ভি বাড়বে, আই কমলে ভি কমবে, মানে ভি বাড়লে আই বাড়বে, ভি কমলে আই কমবে, সমানুপাতিক। বুঝছো? মানে এক্স অন্য রাশি যদি এক্স সমানুপাতিক ওয়াই যা, ওয়াই সমানুপাতিক একই মানে, হ্যাঁ এক্স সমানুপাতিক ওয়াই মানেও যা, ওয়াই সমানুপাতিক এক্স মানেও তাই। তা আমরা এটা ঘুরিয়ে লিখলাম, এটা দরকার আছে, সূত্রটা খুব পরিচিত সূত্র তো এসে যাবে সেই জন্য। তাহলে ভি সমানুপাতিক আই যদি হয় তাহলে ভি ইকুয়াল কত হবে? অর্থাৎ ভেদের নিয়ম অনুযায়ী, হ্যাঁ ভেরিয়েশন, লজ অফ ভেরিয়েশন নিয়ম অনুযায়ী যদি সমানুপাতিক থেকে তুমি সমান লিখো তাহলে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক দিতে হবে। এই ধ্রুবকটাকে লেখা হয় আর, বিশেষ একটা অক্ষর আর হচ্ছে একটা ধ্রুবক। বুঝছো? অন্য কোনো অক্ষর এখানে লেখা হয় না, আরটা কি লেখা হয় তার কারণ বলছি এখনই। ভি ইকাল টু আর আছে না, আর ইকাল টু ধ্রুবক। এই আরটা নির্ভর করে তুমি এখানে কিসের তার নিয়েছো, কত মানে তামা নিয়েছো না লোহা নিয়েছো না অ্যালুমিনিয়াম নিয়েছো না সোনা নিয়েছো, অর্থাৎ উপাদানের উপর নির্ভর করে। ওকে, কোন মানে প্রত্যেকটা উপাদানের উপরে নির্ভর করে মানটা আলাদা হয়। তাহলে ভি ইকাল টু আর আই বা ভি বাই আই ইকাল টু আর। তো
এইটা হচ্ছে ওমের সূত্র। এটাকে এইভাবেও লেখা যায়, গাণিতিক রূপ ওমের সূত্রে গাণিতিক রূপ, বা এইভাবে লেখা যায় ভি ইকুয়াল টু আর আই, এইভাবেও লেখা যায়। যেখানে ওমের সূত্রে গাণিতিক রূপ এটা, তো যেখানে আর ধ্রুবক, এটার একটা বিশেষ নাম আছে, এটাকে বলে রোধ। মানে এটা একটা কনস্ট্যান্ট, কিন্তু এটা কোন ভৌত রাশিকে নির্দেশ করে? রোধ বা রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স কিসের রেজিস্ট্যান্স? আধানের চলাচলের পথে যে বাধা, যে রেজিস্ট্যান্স, যে রোধ হয় আধানের চলাচলের পথে, পরিবাহীর মধ্য দিয়ে, তারের মধ্য দিয়ে যখন আধান চলছে তখন যে বাধা পাচ্ছে তারই একটা মাপ। তাহলে রোধ হচ্ছে তোমার আর। তাহলে ওমের সূত্রের গাণিতিক রূপ হচ্ছে এটা, ভি ইকুয়াল টু আর আই। এইটা একদম বেসিক সূত্র, এটা ভালো করে বুঝে নেবে। তাহলে দেখতে পাচ্ছ যে কি, দেখতে পাচ্ছ যে ভি যদি বেশি হয় আর তাহলে আয়ও বেশি হয়ে যাবে, কারণ আর ধ্রুবক রাখতে হবে, আর এর মানটা চেঞ্জ করা যাবে না। আর এর মান প্রত্যেক উপাদানের জন্য নির্দিষ্ট। তুমি যেটা তামার তার নিয়েছো তার জন্য আর এর মান ফিক্সড। তামার তারে তুমি যদি বিভব বৈষম্যের মানটা বাড়িয়ে দাও, তাহলে যেহেতু আরকে ফিক্স রাখতে হবে, তাহলে কারেন্টও বেড়ে যাবে। অর্থাৎ তুমি যদি বিভব বৈষম্য ধরো 50 ভোল্ট আছে, সেখানে তুমি 100 ভোল্ট করে দাও, তাহলে কিন্তু কারেন্টও দ্বিগুণ হয়ে যাবে। হ্যাঁ, কারণ আরটা ফিক্স রাখতে হবে। তুমি যদি বিভব বৈষম্য কমিয়ে দাও, অর্থাৎ এ আর বির মধ্যে বিভব বৈষম্য কম হয়ে যায়, তাহলে কিন্তু আয়ও কমে যাবে। তাহলে ভি যেমন বাড়বে তুমি আয় বাড়বে, ভি কমলে আয় কমবে। তাহলে সমানুপাতিক, ভি সমানুপাতিক আয়, বিভব বৈষম্যের সঙ্গে প্রবাহমাত্রা সমানুপাতিক। এইটাই হচ্ছে ওমের সূত্র। তাহলে ওমের সূত্রে গাণিতিক রূপ যদি বলে, তাহলে তোমাকে কি লিখতে হবে? ওমের সূত্রে গাণিতিক রূপটি লিখো, তাহলে লিখতে হবে ভি ইকুয়াল টু আর আই, যেখানে ভি হচ্ছে পরিবাহীর দুই প্রান্তের বিভব বৈষম্য, আই হচ্ছে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহমাত্রা, আর আর হচ্ছে সেই পরিবাহীর উপাদানের রোধ বা রেজিস্ট্যান্স। ওকে, এরপরে আমরা চলে আসছি। আচ্ছা, এখানে রোধের একটা এককটা বলে দিই। রোধের একক, দেখো রোধের একক কি হবে এখান থেকে বুঝতে পারছো? বি এর একক আর আই এর এককের অনুপাত। প্রথমে এসআই টা লিখি, একক। এসআই তে কি হবে? ভোল্ট বাই অ্যাম্পিয়ার, তাই না? ভোল্ট বাই, বিভব বৈষম্যের একক ভোল্ট আর আই এর একক অ্যাম্পিয়ার। ভোল্ট বাই অ্যাম্পিয়ার এটাকে বলে তোমার ওম। এই চিহ্নটা হচ্ছে ওম, এটার নাম ওম, বিজ্ঞানী ওমের নাম অনুসারে। দেখো এইটা সাইলেন্ট, রোধের একক হচ্ছে ওম। বুঝতে পেরেছো? তাহলে 1 ওম মানে 1 ওম মানে হচ্ছে 1 ভোল্ট পার অ্যাম্পিয়ার। বুঝেছো? 1 ওম মানে হচ্ছে 1 ভোল্ট পার অ্যাম্পিয়ার। এই যে ভোল্ট পার অ্যাম্পিয়ার, এটার একটা নির্দিষ্ট নাম দেওয়া আছে ওম। এর চিহ্ন হচ্ছে ওম, এটা গ্রিক লেটার ওমেগা। হ্যাঁ, এটা হচ্ছে ওমেগা, গ্রিক লেটার ওমেগা। এটা নির্দেশ করে রোধ বা রেজিস্ট্যান্সের একককে। আর ক্যাপিটাল আর, ইংলিশে ক্যাপিটাল আর, এটা হচ্ছে রোধের ফিজিক্যাল রাশিটাকে, অর্থাৎ ফিজিক্যাল কোয়ান্টিটি রাশিটাকে নির্দেশ করে আর ওমেগা, ওম হচ্ছে যে সেই আর এর একককে নির্দেশ করে। হ্যাঁ, 1 ওম মানে হচ্ছে 1 ভোল্ট পার মিটার। এর আবার মিলিওম, মাইক্রোওম এসে থাকবে। 1 মিলিওম মানে হচ্ছে 10⁻³ ওম। বুঝেছো? তাহলে 1 মাইক্রোওম, মাইক্রো হচ্ছে 10⁻⁻6 ওম, এরকম মিলি মাইক্রো। মেগা ওম, কিলো ওম, সবই হবে। 1 কিলো ওম মানে 10⁻³ ওম, 1 কিলো ওম মানে 1 মেগা ওম মানে 10⁻6। আমরা চলে আসছি, একটা ছোট্ট টপিক আছে, সেটা হচ্ছে ওমের সূত্রকে লেখচিত্রের আকারে প্রকাশ। তো ওমের সূত্রে দুটো যে ভেরিয়েবল আছে, ভি এবং আই, আর রোধ বা আর তো কনস্ট্যান্ট, ধ্রুবক। তো ভেরিয়েবল দুটোকে দুটো অক্ষ বরাবর আমরা যদি ধরে গ্রাফ করি, লেখচিত্র করি, তাহলে কি পাবো? দেখো এটা হচ্ছে ও মূলবিন্দু, এক্স অক্ষ, অয় অক্ষ,
তো এক্স অক্ষর দিকে আমি যদি ভি নিই আর অয় অক্ষের দিকে আমি যদি আই নিই কারেন্ট, এদিকে বিভব বৈষম্য এদিকে কারেন্ট, তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে মূল বিন্দুগামী একটা সরল রেখা পাই। এটা হচ্ছে মূল বিন্দুগামী সরল রেখা। তো কারণ তোমার এরকম সরল রেখা যারা কোঅর্ডিনেট জিওমেট্রি পড়েছো, সরল রেখার সমীকরণ তোমরা জানো y ইকুয়াল টু mx, এই 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 সরল রেখা মূল বিন্দু দিয়ে যায়। এই সমীকরণটাও তাই দেখো, এই যে b ইকুয়াল টু আর আই, তাহলে আই কত হবে? আই হবে v বাই আর ইকুয়াল টু 1 বাই আর ইন্টু ভি। হ্যাঁ দেখো এটা y, আইটা y, আর ভিটা হচ্ছে x, আর এটা হচ্ছে m। তাহলে y ইকুয়াল টু mx। তাহলে এই যে মূল বিন্দুগামী সরলরেখার নতি হয় m, তাহলে এখানকার নতি হচ্ছে কত? নতি হচ্ছে m ইকুয়াল টু হবে 1 বাই r, অর্থাৎ মানে এইটা এই লম্ব টানো, ধরো AB, তাহলে 1 বাই r কত হবে? ধরো তোমার কাছে ভোল্টেজ আছে, কারেন্ট আছে, এই ভোল্টেজে এত কারেন্ট, 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 না এই ভিতে এত আই, এই ভিতে এত আই, এই ভিতে এত আই। এটা যদি গ্রাফ করে নিলে তাহলে সেখান থেকে আমরা গ্রাফ থেকেই রোধ বের করে নিতে পারবো, সেটাই দেখানো হচ্ছে। হ্যাঁ, ভি এবং আই যদি তুমি গ্রাফ করো, বিভিন্ন ভিতে বিভিন্ন আই পেয়েছো, মানে ভোল্টেজ বাড়লেই তো কারেন্ট বাড়বে, তাহলে আই গ্রাফ থেকে কি করে, ভি আই গ্রাফ থেকে কি করে আমরা রোধ বা আর বার করতে পারি। তাহলে দেখো y ইকুয়াল টু mx, এই সমীকরণের নতি হয় তোমার এই যে দিস বাই দিস ট্যানজেন্ট, এটাকে বলে নতি ab বাই ob। তাহলে ab বাই ob, হ্যাঁ, তার মানে ab মানে i আর ob মানে v। বুঝেছো? তাহলে এটা অ্যাকচুয়ালি ওটাই আসছে। দেখো ফাইনালি কি আসছে? v ইকুয়াল টু ir। তাহলে এই এখানে একটা তুমি গ্রাফ পেয়েছো, এই গ্রাফে এখানে যে একটা বিন্দু থেকে লম্ব টানো, এখান থেকে তুমি আরেকটা বিন্দু নিতে পারো, লম্ব টানো, তাহলে এইটা বা এটাও করতে পারো, বা এটা বা এটাও করতে পারো। তাহলে তুমি পেয়ে যাবে আর এর মান। তাহলে দিস বাই দিস, এটা হচ্ছে আর, অথবা তুমি যদি এখানে আর একটা নাও, সি ডি বিন্দু নাও, তাহলে এডি, এটা সমান এটা একই হবে, এডি বাই এডি সি ডি ই, ধরো এডি বাই সিডি। তাহলে গ্রাফ থেকে আমরা রোধ বের করে দিতে পারি। এডি বাই সিডি, এটা ইকুয়াল টু কত হচ্ছে? এটা হচ্ছে 1 বাই আর, অর্থাৎ আর কত হবে? আর হয়ে যাবে সিডি বাই এডি। বুঝতে পেরেছো? অর্থাৎ একটা গ্রাফ করে, গ্রাফে দুটো বিন্দু নেবে, তাদের লম্ব টানবে, এখান থেকে এদিকে একটা হরাইজন্টাল লম্ব টানবে দিয়ে, তাহলে এডি বাই সিডি যা হবে, এটা বা এটাও তাই হবে, এটা মানে হবে 1 বাই আর। এই সূত্র থেকে বাঁচবে, কারণ নতি হচ্ছে 1 বাই আর। y ইকুয়াল টু mx, এখানে i ইকুয়াল টু 1 বাই আর ইন্টু ভি, এটা সাপোজ y, এটা সাপোজ x, তাহলে y ইকুয়াল টু mx, তাহলে m হচ্ছে 1 বাই আর, m মানে হচ্ছে নতি, দিস বাই দিস, ট্যানজেন্ট, এটা বাই এটা, অথবা এটা বাই এটা। তাহলে এখান থেকে আমরা রোধের মানটা পেয়ে যেতে পারি। এখানে এটা হচ্ছে ওহমিক, দেখো ওহমিক পরিবাহী, ওহমিক কন্ডাক্টর, অর্থাৎ যেখানে ভি আই গ্রাফটা সরল রেখা হয় এবং মূল বিন্দুগামী হয়, এটাকে বলে, এটা ভালো করে বুঝে নাও, ওহমিক পরিবাহী। সাধারণত আমরা যেগুলো ব্যবহার করি সাধারণ অবস্থায়, যেমন ধরো অ্যালুমিনিয়াম, তামা, সোনা, রূপা, এই পরিবাহীগুলো, এদের তার, এগুলো ওহমিক,
এরা তোমার এরকম দেখাবে, অর্থাৎ গ্রাফটা এরকম হবে। কিন্তু আর এক রকম আছে নন ওমিক পরিবাহী, নন ওমিক, নন ওমিক, অওমীয়, এটা এটা ওমিক পরিবাহী বা ওমীয়, এটা বাংলাতে ওমীয় বলতে পারো, ওমীয় পরিবাহী আর অওমীয়, ওমীয় পরিবাহী, নন ওমিক পরিবাহী। এগুলো হচ্ছে তোমার বিশেষ ধরনের জিনিস, যেমন জার্মেনিয়াম, ডায়োড, ট্রানজিস্টার, সিলিকন, এইগুলো তোমার কি হচ্ছে নন ওমিক। এদের কিন্তু সরলরেখা হয় না। কীরকম হয় তাহলে? তাহলে ওদের মোটামুটি ধরো ভিআই, হ্যাঁ, ধরো এরকম বলে এরকম হয়ে গেল, বা এরকম হয়ে গেল, বুঝেছো? বা এরকম হয়ে গেল, সোজা হয় না, বুঝতে পেরেছ? ওদের যে থেকে আরম্ভ হলেও বা কোনোটা এদিক থেকে আরম্ভ হতে পারে, এরকম স্যাচুরেটেড এদিকে স্যাচুরেশন হয়ে গেল, এটা হচ্ছে নন ওমিক, নন ওমিক, নন ওমিক কন্ডাক্টর। আর এই গ্রাফটা হচ্ছে ওমিক কন্ডাক্টর। ওমিক কন্ডাক্টরে তোমার ওমীয় কন্ডাক্টর সবসময় সরলরেখা স্ট্রেট লাইন হবে, মূলবিন্দুগামী হবে। আর নন ওমিক যারা, তারা কোনো রকম নির্দিষ্ট নিয়ম, এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, বুঝেছো? অর্থাৎ স্ট্রেট লাইন এবং মূলবিন্দুগামী নাও যেতে পারে। মাই স্টুডেন্টস, কেমন লাগলো আজকের ক্লাসটা? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, থামস আপ ক্লিক করে দাও, আর চ্যানেলটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্ট লিখো তোমাদের কেমন লাগলো। এবং সর্বোপরি যারা নতুন এসেছো তাদের জন্য বলি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এটা কমপ্লিটলি ফ্রি। সাবস্ক্রাইব করলে এবং বেল আইকনটা টিপে দিলে তুমি এর পরবর্তী যে ভিডিও লেসন আসবে সেটা সঙ্গে সঙ্গে তুমি নোটিফিকেশান পেয়ে যাবে এবং সকলের আগে দেখে ফেলতে পারবে এবং সকলের আগে শিখে নিতে পারবে। এছাড়া আরেকটা কথা, যারা নতুন এসেছো তাদের জন্য বলি, প্রত্যেকটা লেসনের নিচে ডেসক্রিপশানে কিন্তু আমার পুরনো লেসনগুলোর লিঙ্ক দেওয়া আছে। যাদের যাদের দরকার মনে করবে তারা সেই লিঙ্কগুলো ক্লিক করে সেই লেসনগুলো ওয়াচ করে নিও এবং শিখে নিও। খুব সুন্দর সুন্দর লেসন আগে দেওয়া হয়েছে, সেগুলোর সমস্ত লিঙ্ক আছে, তোমরা ক্লিক করে দেখে নিও। ওকে, তাহলে আজকে মতো আসছি, বাই।